সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা বধির, বোবা, অন্ধ, সুতরাং এরা সঠিক পথে ফিরে আসবে না। সূরা বাকারা আয়াত নং 18। আজকে আমাদের বিষয় থাকবে আঙ্গুলের ছাপ ও ত্বকে ব্যথা। সে বিষয়ে কোরআন ও বিজ্ঞান কি বলে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি কখনো তার হাড়সমূহকে একত্রিত করব না? হ্যাঁ, সক্ষম। আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত যথাযথভাবে সুবিন্যস্ত করতে সক্ষম। সূরা কিয়ামা আয়াত নং 3-4। অবিশ্বাসীরা প্রশ্ন করে যে মানুষ মরে গেলে হাড়গুলো মাটির মধ্যে বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হওয়ার পরও এগুলোর পুনরুত্থান এবং বিচারের দিন পৃথক পৃথক সকল মানুষকে কিভাবে চিহ্নিত করা হবে। সর্বশক্তিমান আল্লাহ জবাব প্রদান করে বলেছে যে তিনি সূক্ষ্ম হাড়গুলোকে জমা করা নয়, বরং আমাদের আঙ্গুলের ছাপও যথাযথভাবে পুনরায় তৈরি করতে সক্ষম। ব্যক্তি পরিচয় নির্ধারণের ব্যাপারে কোরআন কেন আঙ্গুলের ছাপ সম্পর্কে কথা বলেছে? 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড এর গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণের আঙ্গুলের ছাপ বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে গ্রহণ করা হয়। সমগ্র বিশ্বে এমন দুইজন ব্যক্তিও নয় যাদের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ একই রকম। এই কারণে বিশ্বব্যাপী পুলিশ বাহিনী অপরাধীদের শনাক্ত করতে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে। 1400 বছর পূর্বে প্রত্যেক ব্যক্তির আঙ্গুলের ছাপের অনন্যতা সম্পর্কে কে জানত? অবশ্যই স্বয়ং স্রষ্টা ব্যতীত আর কেউ জানত না। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। এবার আসি ত্বকে ব্যথা অনুভবকারী গ্রন্থির উপস্থিতি। একদা ধারণা করা হতো যে অনুভূতি ও ব্যথার উপলব্ধি মস্তিষ্কের উপর নির্ভরশীল। সাম্প্রতিক আবিষ্কার প্রমাণ করেছে যে ত্বকে ব্যথা উপলব্ধিকারী উপকরণ বিদ্যমান রয়েছে। এই উপাদান ছাড়া ব্যক্তি ব্যথা অনুভব করতে পারে না। আগুনে পুড়ে যাওয়ার ফলে ক্ষত সৃষ্টি হলে ডাক্তার যখন তার চিকিৎসা করেন তখন একটি সরু পিন দ্বারা ফোড়ার মাত্রা পরীক্ষা করেন। রোগী ব্যথা অনুভব করলে ডাক্তার খুশি হন, কেননা এর দ্বারা উপলব্ধি করা যায় যে পড়ার ক্ষতটি অগভীর এবং ব্যথা উপলব্ধিকারী উপকরণ অক্ষত রয়েছে। পক্ষান্তরে রোগী ব্যথা অনুভব না করলে বোঝা যায় যে পড়ার ক্ষতটি গভীর এবং ব্যথা উপলব্ধিকারী কোষসমূহ বিনষ্ট হয়ে গেছে। কোরআনের আয়াতে ব্যাখ্যা উপলব্ধিকারী গ্রন্থি বা কোষের অস্তিত্বের স্থাপনে ইঙ্গিত প্রদান করে। কোরআন বলে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা আমার আয়াতকে অস্বীকার করে নিশ্চয় আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব, আর যখন তাদের গায়ের চামড়া পুড়ে যাবে তখন আমি পাল্টে দেব নতুন চামড়া দিয়ে, যাতে তারা শাস্তির পর শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নং 5-6। থাইল্যান্ডের চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি জীবদেহের গঠন সংক্রান্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাগাতাত তেজাসেন ব্যথা উপলব্ধিকারী উপকরণ তথা গ্রন্থি বা কোষের উপর দীর্ঘকাল গবেষণা করেছেন। প্রথম দিকে তিনি বিশ্বাস করতেন না যে এই বৈজ্ঞানিক সত্যটি কোরআন 1400 বছর পূর্বে উল্লেখ করেছেন। পরবর্তীতে তিনি কোরআনের এই বিশেষ আয়াতটি অনুবাদ পরীক্ষা করেন। অধ্যাপক তেজাসেন কোরআনের এই আয়াতটির বৈজ্ঞানিক নির্ভুলতায় একটা অভিভূত হয়ে পড়েন যে রিয়াদে অনুষ্ঠিত কোরআন ও সুন্নাহর বৈজ্ঞানিক নির্দেশনাবলী বিষয়ের উপর ষষ্ঠম সৌদি মেডিকেল কনফারেন্সে প্রকাশ্যে তিনি ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এবার আসি বৈজ্ঞানিক উপসংহার নিয়ে। কোরআন বৈজ্ঞানিক সত্যতাগুলোর উপস্থিতিকে সমকালে সংঘটিত কোনো ঘটনা হিসেবে অভিহিত করা সাধারণ জ্ঞান ও সত্যিকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিরোধী। প্রকৃতপক্ষে কোরআনের আয়াতসমূহের বৈজ্ঞানিক নির্ভুলতায় কোরআন উন্মুক্ত ঘোষণার নিশ্চয়তা প্রদান করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লিআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং দিন ও রাতের আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে সুস্পষ্ট নিদর্শন। সূরা আলী ইমরান আয়াত নং 190। কোরআন বৈজ্ঞানিক সাক্ষ্য পরিষ্কার প্রমাণ করে যে এটি আল্লাহর বাণী। 1400 বছর পূর্বে কোনো মানুষের দ্বারা এমন
বস্তুনিষ্ঠ ও সত্য বৈজ্ঞানিক বিষয়াদি সম্বলিত কোনো বই লেখা সম্ভব ছিল না, যেসব সত্য মানুষের দ্বারা শত শত বছর পরে আবিষ্কৃত হবে। যা হোক, কোরআন বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, বরং নির্দেশনার গ্রন্থ। এই নির্দেশনাবলী মানুষকে পৃথিবীতে তার অবস্থানের উদ্দেশ্যে উপলব্ধি করতে আহ্বান জানায়। কোরআন যথাযথভাবে সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষক আল্লাহর পয়গাম বা বাণী। এতে আল্লাহর একাত্মবাদের পয়গাম রয়েছে, যার প্রতি সকল নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। তাদের মধ্যে আদম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অন্যতম। কুরআন ও আধুনিক বিজ্ঞান বিষয়ের উপর বহু বৃহৎ গ্রন্থ লেখা হয়েছে এবং এ নিয়ে আরও অনেক গবেষণা চলছে। ইনশাআল্লাহ এই গবেষণা মানব জাতিকে সর্বশক্তিমান আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার সুযোগ সৃষ্টি করবে। আমাদের এই চ্যানেলে কোরআন অল্প কয়েকটি বৈজ্ঞানিক সত্যকে আমরা উপস্থাপন করা হয়েছে। আমি এই বিষয়টির উপর পূর্ণ ইনসাফ করতে পেরেছি বলে দাবি করছি না। অধ্যাপক তেজ হোসেন কোরআনের উল্লেখিত একটি মাত্র বৈজ্ঞানিক নির্দেশনার শক্তির কারণে ইসলাম গ্রহণ করেছেন। কোরআন যে আসমানি গ্রন্থ তা নিশ্চিত হতে প্রমাণস্বরূপ কারো প্রয়োজন হতে পারে 10টি নিদর্শন, আবার কেউ হয়তো 100টি নিদর্শনেরও প্রয়োজন অনুভব করতে পারে, আবার কেউ 1000টি নিদর্শন দেখেও সত্য ইসলাম গ্রহণ করবে না। কোরআন নিচের আয়াতে এ ধরনের অন্ধ মানসিকতার নিন্দা জানিয়েছেন। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বধির, বোবা, অন্ধ, সুতরাং এরা সঠিক পথে ফিরে আসবে না। সূরা বাকারা আয়াত নং 18। ব্যক্তি ও সমাজের জন্য কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, সমস্ত আল্লাহর জন্য মানব রচিত বিভিন্ন মতবাদের চেয়ে অনেক বেশি উন্নত, স্রষ্টার চেয়ে অপেক্ষাকৃত ভালো পথ নির্দেশকে প্রদান করতে পারে। আমি প্রার্থনা করি যে আল্লাহ যেন এই সামান্য পথটাটুকু কবুল করেন। আমি তার ক্ষমা ও হেদায়েত কামনা করি।